নমস্কার। WBCS 2022 ফলাফল বেরিয়েছে এ এবং বি গ্রুপের। আমরা দেখতে পেলাম এবছর আবার রাইসের স্টুডেন্টরা ভীষণভাবে সফল হল এবং তাদের মধ্যে অনেকেই শীর্ষস্থান অধিকার করেছে। গত কয়েক বছরে যেভাবে কম্পিটিটিভ এক্সামসের পড়াশোনার ক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে একটু অনীহা এসেছিলেন এবং উৎসাহের অভাব আমরা দেখতে পাচ্ছিলাম, এখন আবার দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাইসের ছাত্রছাত্রীদের যে সাফল্য হাজার হাজার ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছে এবং তার ফলে তারা আবার নতুনভাবে পড়াশোনা শুরু করেছে। সেই রকম কয়েকজন প্রার্থী যারা ভীষণভাবে সফল হয়েছে, আজকে সকালে তাদের সাথে আমি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি পরিচয় করে দেব। সঞ্জয় মাহান্তি, WBCS 2022 ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, র্যাঙ্ক 89। সঞ্জয় মাহান্ত, WBCS 2022 ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, র্যাঙ্ক 89। দেখো, হাজার হাজার ছাত্রের মধ্যে 100 জনের মধ্যে র্যাঙ্কে আসা, এটা কিন্তু ভীষণ কৃতিত্বের। তা আজকে যখন তুমি সফল হয়েছো, এই সাফল্যের মূল রসায়ন কি এবং কীভাবে তুমি নিজেকে তৈরি করেছো সেটা যদি তুমি একটু বলো, তাহলে আগামী দিন যারা পরিশ্রম করছে এবং তারাও একা একা এই যে সাফল্যের যে যাত্রাপথ, সেটা মাত্র যাত্রা শুরু করেছে, সেটা নিয়ে তুমি একটু তোমার ধারণা বলো। নমস্কার স্যার, আমি রাইসে অ্যাডমিশন নিয়েছি 2016 এন্ডে। আমার গ্র্যাজুয়েশনও শেষ হয় 2016 সালে। তো আমি 2018 থেকে মেন্স দিয়ে যাচ্ছি WBCS-এর। তো এটা আমার 5th মেন্স। তো আমার যেটা সবথেকে বড় ধাক্কা লাগে, 2019-এর মিসলেনিয়াস মেন্স আমি দেওয়ার পর ভেবেছিলাম যে আমার ইন্টারভিউতে কল আসবে, কিন্তু স্যার আমি 1 মার্কের জন্য ইন্টারভিউতে কল পাইনি। তো স্যার সেই দিন আমি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তারপরেই 2022-এর মেন্সটা হয়েছে যে আমি WBCS গ্রুপেতে আমি সিলেকশন নেবই। তো হয়তো একটু মার্কসের জন্য আমার এক্সিকিউটিভটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু স্যার লড়াইটা এখনও জারি আছে। 2023-এর মেন্সটাও দেওয়া আছে। আমি বলবো স্যার, রাইসে আমার এই সাফল্যের পেছনে স্যার রাইসের অবদান অনেকটাই আছে। রাইসে যেভাবে পড়াশুনো হয়, CCO, রাইসের মক টেস্ট, রাইসের মিশন 150 আমাকে সব দিক থেকে সাহায্য করেছে। আমার ব্যাচ ছিল 2016-17, আর আমি আজকে ইন্টারভিউতে কল পেয়েছি 2022-এর 25 সালে। তো এতদিন পরে যে রাইস থেকে যে আমি ইন্টারভিউ গাইডেন্সটা যে পেয়েছি স্যার, সেটা কথায় প্রকাশ করা যাবে না। তো স্যার এইভাবেই আমার লড়াইটা এখনও আমি জারি রেখেছি। যতদিন না এক্সিকিউটিভটা পাবো ততদিন স্যার লড়াইটা আমি চালিয়ে যাবো। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভীষণ প্রতিভাবান। ছেলেমেয়েদের যেটা খুব অভাব, সেটা হচ্ছে তার কন্টিনিউয়েশন। আমরা যেমন প্রতিভাবান, ঠিক সেই রকমভাবে আমরা সবসময় ভাবি যে সাফল্য আসবে 1 থেকে 2 বছর বা 3 বছরের মধ্যে, কিন্তু আজকে যারা সফল হয়েছে তারা তাদের বক্তব্যে বারবার তুলে ধরার চেষ্টা করেছে যে অন্তত WBCS বা UPSC পরীক্ষার মতো পরীক্ষায় যদি তুমি সফল হতে চাও, তাহলে 4 থেকে 5 বছর তোমাকে ক্রমান্বয়ে কিন্তু পরীক্ষা দিয়ে যেতে হবে এবং সেখানে সাফল্য আসবে। কিন্তু ব্যর্থতা কখনো ব্যর্থ হিসাবে গ্রহণ করা উচিত নয়। ব্যর্থতা অ্যাকচুয়ালি আমাদের শিক্ষিত করে, ব্যর্থতা আমাদের মনের জেদ বাড়িয়ে দেয়। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই 3 জন ছাত্রছাত্রী যারা রাইস থেকে এবছর সফল হয়েছে। সঞ্জয় মাহান্ত, তোমাকে আমি যেটা বলতে চাই যে দীর্ঘ 40 বছরে আমরা দেখেছি যে দিল্লি থেকে অনেক ইনস্টিটিউট কলকাতায় এসছে, তাদের ব্রাঞ্চ খুলেছে। সর্বভারতীয় ক্ষেত্রে তারা ভীষণভাবে কিছুটা হলেও অনেক ব্রাঞ্চ খোলার তাদের পরিকল্পনা রূপায়িত করেছে। কিন্তু তারা অনেকেই বলার চেষ্টা করেছে যে 1 বছরের মধ্যেই সাফল্য পাওয়া যায়, 1.5 বছরের মধ্যেই সাফল্য পাওয়া যায়। আমরা একটা সময় আমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেখানে রাইস বলছিল যে 3 বছরের আগে তুমি চাকরি পাবে না, কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠান বলছে 3 মাসের মধ্যে চাকরি পাওয়া যায়, 6 মাসের মধ্যে চাকরি পাওয়া যায়। এবং ছেলেমেয়েরা দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে যখন দেখেছে 1 বছরের মধ্যে চাকরি হয়নি, তারা আবার ব্যাক করে রাইসে এসছে এবং সেই প্রতিষ্ঠানগুলো আবার বন্ধও হয়ে গেছে। তাহলে এই যে তোমার যে অভিজ্ঞতা, রাইস কিন্তু কখনো তোমাকে ভুল পথে চালিত করেনি। তোমাদের হয়তো মনে আছে, প্রথম দিন আমি আমার এই অনুষ্ঠানে বলেছিলাম, রাইস কখনো চাকরি দেয় না। রাইস চাকরি পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য যে ইকোসিস্টেম, রাইসের যে এক্সপিরিয়েন্স, রাইসের যে সত্যি কথা, কারণ চোখ দেখে মুখ দেখে বলা যায় না যে তুমি 3 মাসের মধ্যে চাকরি পাবে। আমি বারবার বলেছি যে 3-4 বছর তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে এই যে মাঝে মাঝে আজকের প্রজন্ম মিসগাইড হয়ে যায়,
হঠাৎ করে তাদের মনে হয় যে এই স্বল্পভাবে এবং কীভাবে খুব শর্টকাট ওয়েতে সাফল্য পাওয়া যাবে। তা তোমার সাফল্যের দিক থেকে তুমি যদি একটু বলো যে ছেলেমেয়েরা যাতে এভাবে মিসগাইড না হয় এবং সেটা সত্যি কীভাবে সফল হওয়া যায় সেটা একটু জানতে চাইবো তোমার থেকে। স্যার ফার্স্টে আমি যেটা বলবো, শর্টকাটে আজকের দিনে আর সাফল্য আসে না। সাফল্য নেওয়ার জন্য মিনিমাম একটা পরিশ্রম করতে হয়। যেমন স্যার আপনি দেখবেন, আমরা যেটা এক্সামটা ক্র্যাক করলাম 2022-এর WBCS, এটার প্রিলিমস হয়েছিল 2022-এর জুন মাসে, আর এটার ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে 2025-এর জুন মাসে। তো স্যার এই যে 3 বছরের যে পরিশ্রম, 3 বছরের যে হার্ডওয়ার্ক, এটা স্যার কোনো শর্টকাট প্রিপারেশন নিয়ে আমি কোনো ইনস্টিটিউটে যাব, 6 মাসে তারা একটা ক্র্যাশ কোর্স করাবে, তারা কিছু MCQ সেট দেবে, তাতেই আমি সাকসেস পাবো, স্যার এটা একদম ভুল ধারণা। স্যার আমার মনে হয় রাইসে অ্যাডমিশন নেওয়ার পরে যেভাবে CCO, রাইসের টিচার্সরা ফার্স্টের দিন থেকে একদম গাইডেন্সটা দিয়ে এসেছেন যে তোমাকে যদি সাফল্য নিতে হয় তোমাকে মিনিমাম 2 বছরের প্রিপারেশান নিতেই হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে এক্সামগুলো এতটা লেন্দি হয়ে যাচ্ছে যে অনেকে মাঝখানে খেইটা হারিয়ে ফেলছে। তো এই খেইটা যাতে না হারিয়ে ফেলে তার জন্য রাইসের টিচার্সরা আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করেছেন। তো স্যার আমি বলবো স্যার সাফল্যের কোনো শর্টকাট সিঁড়ি হয় না, তো নিয়মিত পরিশ্রমটা করে যেতেই হবে। আমি আবার তোমাকে নেক্সট প্রশ্ন করব যে তোমার সাফল্য সবথেকে বেশি যাদের আনন্দিত করেছিল সেই বাবা মার কী হচ্ছে, তুমি যখন চাকরি পেলে বললে যে আমি WBCS কী হচ্ছে চান্স পেয়েছি, সেই সময়টা সম্বন্ধে যদি একটু তোমার বলো, স্মৃতি সম্বন্ধে। স্যার ফার্স্ট যখন রেজাল্ট বেরিয়েছিল 3:30-এর সময়, তো আমি ফার্স্টে কলে আমি বাবাকে পাইনি, তো মাকে ফোন করেছিলাম। তো স্যার মা ফোনের ওই সাইড থেকে কেঁদে ফেলেছিলেন। অনেকেই বলতেন যে এত বছর হয়ে যাচ্ছে তো ছেলে কেন বাইরে পড়ে আছে, ছেলেকে বলো কোনো প্রাইভেট কাজ করাতে, প্রাইভেট ফার্মে ঢুকতে। কিন্তু স্যার আমার বাবা মা কোনোদিনও আমাকে 1 সেকেন্ডের জন্য বলেনি তুই এটা কর, কারণ আমার বাবা মা জানতেনই যে এটা আমার প্যাশন, আমাকে WBCS গ্রুপে অফিসার হতেই হবে। তো আমার বাবা মা, আমার দাদা আর দিদি আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে গেছেন। লোকে হয়তো অনেক কথাই বলেছে, ডিমোটিভেট করেছে, বন্ধুরাও করেছে, কিন্তু স্যার সেগুলোকে কখনো আমি নেগেটিভ হিসেবে নিইনি, নিজের মোটিভেশন বানিয়েছি। তো স্যার এই দিনটা যে আজকে আমি আমার মা বাবাকে ফিরিয়ে দিতে পেরেছি, তো এটার জন্য আমি খুব আনন্দিত। ধন্যবাদ। আজকে আমরা শুনলাম যে কিভাবে তারা সাফল্য পেয়েছে, এবং আমি বলবো যে যারা আজকে ইন্টারভিউ দিলেন তাদের মধ্যে কিন্তু UPSC পরীক্ষার চান্স পাওয়ারও কিন্তু ক্ষমতা রয়েছে। দেখতে হবে স্বপ্ন, যারা WBCS এক্সিকিউটিভ গ্রুপে চান্স পায়নি তাদের চেষ্টা করতে হবে এক্সিকিউটিভ গ্রুপের জন্য, আর যারা এক্সিকিউটিভ গ্রুপে চান্স পেয়েছে তাদের চেষ্টা করতে হবে UPSC এক্সামসের জন্য। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এই মুহূর্তে রাজ্যের ছেলেমেয়েরা যারা WBCS পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের মধ্যে অনেকেই কনফিউশন রয়েছে যে WBCS পরীক্ষার যে নতুন সিলেবাস আসছে সেই সিলেবাসের সাথে তারা কীভাবে খাপ খাওয়াবে এবং তারা কীভাবে প্রস্তুতি নেবে। তবে আমি বলতে চাই রাইসের কর্ণধার হিসাবে যে দীর্ঘ 40 বছরে বারবার যখন সিলেবাসের পরিবর্তন এসছে, সেই পরিবর্তন ছেলেমেয়েরা কীভাবে নেবে এবং কীভাবে প্র্যাকটিস করবে সেটার দায়িত্ব কিন্তু আমাদের, প্ল্যানিং করার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং UPSC পরীক্ষায় আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভীষণভাবে সফল পেতে আরম্ভ করেছে। এবছর রাইস থেকে প্রায় 4 জন ছেলে মেয়ে UPSCর প্রিলি পরীক্ষায় পাশ করেছে। এই সময়ের মধ্যে আমরা দিল্লিতে করলবাগে রাইস IS নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাদের প্রায় 20 বছর 25 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আসছে রাইসে ক্লাস নিতে। এবং আমরা এমন ব্যবস্থা করছি যে রাইস শিয়ালদা থেকে এবং হেড অফিস থেকে প্রায় 50 জন ছেলেমেয়ে দিল্লিতে নেক্সট প্রায় 1 মাস থাকবে, এবং সেইখানে এই যে নতুন নতুন সিলেবাস অ্যাড করার যে সম্ভাবনা রয়েছে তার উপর দিল্লির সব এক্সপার্ট ফ্যাকাল্টিরা ক্লাস নেবে। তাই খুব খেয়াল রাখতে হবে পরিবর্তন নিয়ে রাইসের ছাত্রছাত্রীদের এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ভাববার কোনো কারণ নেই। সেই দায়িত্ব হচ্ছে আমাদের, কিভাবে ভালো ফ্যাকাল্টি মেম্বার আসবেন, কিভাবে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে দিল্লির বুকে তারা পড়াশোনা করবে। কারণ UPSC পরীক্ষা এবং রাইসে এই 3-4 বছর পড়াশোনা করার ক্ষেত্রে সবচেয়ে যে উৎসাহের যে জায়গাটা সেটা হচ্ছে ইকোসিস্টেম থেকে, অর্থাৎ বন্ধুরা কীভাবে পড়াশোনা করছে রাত জেগে, কতদিন পড়ছে, তার সাথে তার সাক্ষী হয়ে সেটাকে দেখা। আর সেটারই কিন্তু যাত্রা শুরু হয়েছে এবার আমাদের ওই দিল্লির করলবাগ থেকে। তাই আশা রাখি যে এই রকমের সাফল্য ধারা আমরা আবার বজায় রাখতে পারবো, এবং দীর্ঘদিন পরে খুব ভালোভাবে এবং উইদাউট কি হচ্ছে ডাউট, সন্দেহ ছাড়া একটা রেজাল্ট বেরিয়েছে,
এবং সেইখানে ধন্যবাদ জানাবো যারা রেজাল্ট প্রকাশিত করেছে ঠিক মতো, এবং সেই সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু আবার সফল হব এই স্বপ্নটাও দেখতে আরম্ভ করেছে। ধন্যবাদ।